সন্দেশখালী নদীতে প্রচুর মৃত মাছ ভেসে উঠল। জল দূষণের আশঙ্কা বিশেষজ্ঞদের। উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের আতাপুর ও মণিপুর কলাগাছি নদীতে গতকাল দুপুর থেকে আজ পর্যন্ত প্রচুর পরিমাণে মৃত মাছ ভেসে উঠতে দেখা গেছে। ভোলা, ট্যাংরা, বাগদা, চিংড়ি সহ নানান প্রজাতির মাছ মরে নদীর জলে ভাসতে দেখে হতবাক এলাকাবাসী। সুন্দরবনের লবণাক্ত নদীগুলিতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এলাকা পরিবেশ প্রেমীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, জল দূষণের কারণেই এই বিপর্যয়। রাজ্য বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ্ত সরকার জানান, মানুষের ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং কীটনাশক বৃষ্টির মাধ্যমে নদীর জলে মিশে যায়, যার ফলে মাছের প্রাণহানি ঘটছে। এটি অত্যন্ত চিন্তার বিষয়। তিনি আরো বলেন, জল ও মাটি দূষণ আজ জনস্বাস্থ্যের বড় হুমকি। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ এবং পরিবেশ সচেতনতা খুব জরুরি। স্থানীয় মানুষ নদীর জলে আরো পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন। সুন্দরবনের এই জলজ জীব বৈচিত্র্য রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছেন পরিবেশ কর্মীরা। অনেকে আবার বলেছেন, সুন্দরবনের নদীতে জীববৈচিত্র্য ধ্বংসের ছায়ায়। সন্দেশখালী থেকে খুলনা পর্যন্ত বা আরো একটু বেশি আতাপুরের কাছাকাছি কলাগাছিয়া নদী জুড়ে প্রচুর মাছ মরতে দেখা গেছে গতকাল থেকে আজকের পর্যন্ত। এটা আমাদের কাছে, পরিবেশ কর্মীদের কাছে, বিজ্ঞান কর্মীদের কাছে বড় আতঙ্কের। যেভাবে নদীর অনেকটা অংশ জুড়ে এত মাছ একসঙ্গে মরতে দেখা যায়নি। আমরা যে কথা প্রতিনিয়ত বলার চেষ্টা করি, হয়তো তারই কারণ হতে পারে যে যেভাবে আমরা প্রতিনিয়ত রাসায়নিক সারের উপরে জোর দিচ্ছি, এখানে হতে পারে তারই একটা এফেক্ট। গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার কারণে মাঠে যে শাকসবজি বা ধান চাষ হচ্ছে তার যে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে, তার জলটা চুঁয়ে এসে নদীতে পড়ার কারণেও হতে পারে যে অংশটায় পড়ছে সেখানকার মাছেরা এফেক্টেড হচ্ছে, মারা যাচ্ছে। আবার অন্য কারণও হতে পারে যে নদীতে বোট চলছে, এই বোট চলার ফলে তার যে রাসায়নিক তেল বা এই জাতীয়, সেটার কারণে হতে পারে। আরেকটা খবর পেলাম, যেটা মাস 6 আগে সন্দেশখালীর ওই চত্বরে একটা বোট ডুবে যায়। সেই বোটে অনেক মালপত্র ছিল, তেল জাতীয় জিনিসপত্র ছিল। এখন হতে পারে সেই তেলের টিনগুলো লিকেজ হয়ে কোনোভাবে মাছেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা আরও দেখার, আমরা অবশ্যই খতিয়ে দেখব বিষয়টা। ধন্যবাদ। জ্যান্ত আছে, জ্যান্ত আছে, জাস্ট বের হয়ে গেছে। ওটাও বড়। ওই লোকগুলো মাছ মরা শুরু হয়ে গেছে, মাছ ধরাও শুরু হয়ে গেছে। খাওয়া যাবে তো?